শঙ্খ ঘোষ বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি, বিখ্যাত কবি। তিনি কলকাতা, দিল্লি, বিশ্বভারতীর মতন ইউনিভার্সিটিগুলোতে অধ্যাপনা করেছেন বাংলা সাহিত্যে। এবং তার রচিত, এখন আমরা সেইগুলো নিয়েই আলোচনা এবং পড়ব। সেটা হচ্ছে জলই পাষাণ কাব্যগ্রন্থের অন্তর্গত আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটি খুবই তাৎপর্যময়। এই এখনকার সমাজ ভিত্তিক বা পূর্বের যে সমাজ ব্যবস্থা ছিল, যে গভীর সাম্রাজ্যবাদ ছিল, তার পার্সপেক্টে এবং এখনকার বর্তমান কাল, এই পার্সপেক্টে কবিতাটি বিশেষ তাৎপর্যময়। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, এই বর্ণ পরিচয় যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো কবিতাটি পড়া যাক এবং সঙ্গে সঙ্গে লাইন বাই লাইন ধরে ধরে আলোচনাটা করা যাক। আয় আরো বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ। প্রথমেই বলা হয়েছে যে আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে দূর কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? একটা জিজ্ঞাস্য। আমাদের পথ নেই, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাতে, হাতে হাত রাখি রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাক। এই কবিতাটা এমন একটা কবিতা যেখানে চারিদিকে তাকালেই শুধু সমাজের সাধারণ মানুষের একটা ভয়, একটা আর্তনাদ। এটা সমাজের এমন এক পরিস্থিতি যেখানে সাম্রাজ্যবাদ প্রবল আকার ধারণ করেছে। গিরিখাত, ধস, এইগুলি হচ্ছে এক একটা ধ্বংসের প্রতীক, ভয়ালতার প্রতীক। এমন এক পরিস্থিতি যেখানে মাথার ওপরেও বোমারু, অর্থাৎ যুদ্ধ বিমানের প্রত্যহ আনাগোনা। কখন কে মরবে তার নেই ঠিক। সবার সাধারণ মানুষের গাছ ঘর বাড়ি গেছে উড়ে, চারিদিকে শিশুদের সব, অর্থাৎ প্রত্যহ লোক মরছে, মানুষ মরছে। পাক হানাদার, সাম্রাজ্যবাদ, সংঘর্ষ, গুলি বর্ষণ, গোলা বারুদে জর্জরিত সেই সময়কার। এই সমাজ ব্যবস্থায় সবার উপরে থাকে রাষ্ট্র। এই রাষ্ট্র আগেও নিচু তলার মানুষদের দমন করে এসেছে, এখনো আসছে। কিছু হলে সাধারণ মানুষ ভুগবে, অথচ পায়ের ওপর পা তুলে বসে থাকবে সাম্রাজ্যবাদী নেতা শাসকরা। সেটা আগে ছিল বলে নয়, এই ব্যাপারটা এখনো অবধি আছে। তাই কবি শঙ্খ ঘোষ এমন এক পরিস্থিতির মধ্যে বা এমন এক পরিস্থিতির কথা মাথায় রেখে এই কবিতাটি রচনা করেছেন, যেখানে আহ্বান জানানো হচ্ছে ইউনিটির। আয় আরো বেঁধে বেঁধে থাকি। তারপরে বলছে, দেখো আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। সত্যিই তো, সাধারণ মানুষের কোনো ইতিহাসই নেই। অথবা যেটা থাকে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের দ্বারা পদদলিত নিম্ন শ্রেণীর লোকেরা, আর উচ্চ শ্রেণীর লোকেরা সেইগুলির ফায়দা লোটে। তারা ভিখারি 12 মাস, তাদের আশাক পোশাক নেই। 76-এর মনান্তরের কথা তোমরা সবাই জানো, সেখানে কি দুর্ভিক্ষটাই না হয়েছিল। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, অর্থাৎ পৃথিবী বেঁচে আছে তার উঁচু জাতীয় লোকদের নিয়ে, এবং পৃথিবী অর্ধেক মরে গেছে এরকম ভিখারি, সাধারণ গরিব, খেতে না পাওয়া পরিশ্রমী করে মেহনতি লোকদের নিয়ে। তারা মরে গেছে, তো তাদেরকেই দমানো হয় প্রতিনিয়ত। আমাদের কথা কে বা জানে, তাদের কথা কেউ জানে না। সাধারণ লোকের কথা সবসময় অন্তরালেই নিহিত থাকে।
চাপা দেওয়া থাকে, ছাই চাপা আগুনের মতন। আগুনটা জ্বলবে, তাপ পাবে, কিন্তু অতটা জোরালো হবে না। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছে বাকি। হয়তো কিছু কিছু লোক এখনো মানে বেঁচে আছে, তাও সংখ্যাটা খুবই সামান্য। কবি আবারও শেষ দুই পংক্তিতে ইউনিটির কথা বলেছেন। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি পড়ানো হলো, এবং তোমরা বুঝতে পারলে কবিতার আলোচনাগুলো, এবং এখান থেকে যে প্রশ্নগুলি আসবে ছোট বড় সেইগুলি নিয়ে আয় আরো বেঁধে বেঁধে থাকি দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো, আজকের মতন এইটুকুনি। ধন্যবাদ।